কেয়া তার বাবার ওপর অভিমান করে তার বান্ধবী মিষ্টির সাথে ঘর ছেড়ে বেরিয়ে চলে এসে উঠেছে নিশিগঞ্জের তাদেরই বাংলো বাড়িতে। কেয়া, দয়া করে তুই আর মন খারাপ করিস না। সেই সকাল থেকে কেঁদেই চলেছিস। এখন অন্তত একটু চুপ কর। তুই বুঝতে পারছিস না মিষ্টি, আমার বাবা যেটা একবার বলে সেটা করেই ছাড়ে। তুই তোর বাবাকে বুঝিয়ে বলতে পারতিস যে তোর এখন বিয়ে করবার ইচ্ছা নেই, তোর এখন বিদেশে গিয়ে পড়াশুনো করার ইচ্ছা আছে। বলিনি আবার, কিন্তু আমার কোনো কথার কোনো গুরুত্ব নেই তার কাছে। সাধে গ্রামের লোকেরা আমার বাবার নামে বদনাম করে বেড়ায়, আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। এ কথা বলিস না, তোর হয়ে না হয় আমি বলবো, কিন্তু তুই দয়া করে মন খারাপ করিস না। তোকে আমার দিব্যি দিলাম, তুই আর ওই লোকটাকে কোনো কথা বলতে যাবি না। তুই কি এখানে আসবি সেটা তোর বাবা জানতো? জানি না, আমি বলে আসিনি, শুধু তোকেই বলেছিলাম। তারপর রাতের অন্ধকারে আমি একাই বেরিয়ে চলে এসেছি। ওই ঘরে আমি আর যাব না, এখান থেকেই আমি অন্য জায়গায় পালাবো। আর তুইও কোনোদিন কাউকে এই কথা বলবি না। না, আমি কাউকে কোনো কথা বলবো না। কিন্তু তুই যাবি কোথায়? তোর কাছে যাবার মতো টাকা পয়সা কিছু আছে? যে কটা টাকা আছে তাতে আমি লুকিয়ে বিদেশ পালাতে পারবো, কিন্তু তারপর যে কি করব সেটা আমি জানি না। দে দে মনিরা, আপনারা সেই কখন এসেছেন, এবার দুটো খেয়ে নিন। খেয়ে দে তারপর যা খুশি করবেন। আপনারা না খেয়ে থাকবেন, আমি যে এটা দেখতে পারবো না। জুমলা, তোমার কাছে একটা অনুরোধ আছে, রাখবে? বলুন দিদিমণি, আমি আপনার সব অনুরোধ রাখবো। আমরা কালকে সকালে এখান থেকে চলে যাব। যদি বাবা তার লোকজন নিয়ে আসে তাহলে কোনো মতেই আমাদের কথা বলবে না। আমার জন্য এই মিথ্যেটুকু বলতে পারবে তো? আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে সেই ছোট থেকে দেখে আসছি। আপনার সুখের জন্য আমি এটুকু মিথ্যে কথা বাবুকে বলতে পারবো। এখন আপনারা খেয়ে নিন। আরে, বাবা মনে হচ্ছে তার লোকজন নিয়ে এখানে চলে এসেছে। আর এখানে না, মিষ্টি আমার সাথে চল, আমরা এখান থেকে পালিয়ে যাই, না হলে ওরা তোকেও ছাড়বে না। দিদিমণি, আপনারা পেছনের দরজা দিয়ে পালিয়ে যান, যত তাড়াতাড়ি পারেন পালান। দাদা বাবু তার লোকজন নিয়ে চলে এসেছে। এই হলো ওই বাংলো বাড়ির ঘটনা। গল্পটা আমি অনেক আগে শুনেছিলাম। তো তো তুই যদি আগে আমাকে বলতিস তাহলে আমি কোনোদিনই ওই ভূতুরে জায়গায় যেতাম না। আরে, আগে থেকে বললে সমস্ত মজাটাই নষ্ট হয়ে যেত। দেখ না, আজকের আবহাওয়াটা দেখ, কেমন মেঘলা ভাব, কেমন একটা জলো বাতাস বইছে। আরে বন্ধু, ভয় পাচ্ছিস কেন? আমরা তো সকলে আছি নাকি? দেখ, এরকম মাঝে মাঝে একবার বেড়াতে না বেরোলে হয় না, তুই যাই বলিস। এইখান থেকে আর কত দূর বাংলো বাড়িটা? এই তো, এরপর আমরা জঙ্গলের রাস্তাটা নামবো। এইদিকে অন্ধকার আবার হয়ে এলো। ভালোই হয়েছে, একেবারে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে। আরে, ওখানে চাকর বামুন কিছু পাবো তো? নিঃসন্দেহে, আমি যতদূর খোঁজ নিয়ে দেখেছি জুমলা এখনো ওখানেই আছে। তার হাতের রান্নার স্বাদ নাকি দারুণ। তুই এত সব কথা জানলি কি করে? আমার অফিসের বস তার একটা বন্ধুর সাথে এখানে কি একটা কাজে এসেছিল, তখন এই বাংলো বাড়িতে দিনের বেলাটা ঠেকেছিল। তারপর বিকেল বেলা এখান থেকে বেরিয়ে পড়ে। তার কাছ থেকে সব জানতে পেরেছি। তার মানে তোর বসও এখানে রাত কাটাননি, আর তুই আমাদেরকে নিয়ে এলি এই বাংলো বাড়িতে রাত কাটানোর জন্য? হ্যাঁ রে, ঠিক যাচ্ছি তো? একদম, এই হলো সেই রাস্তা। আর নিখিল, তুই মিছিমিছি ভয় পাস না। নিখিল চুপ করে যায়। কিছুক্ষণ চুপ করে বসে থাকতে থাকতে হঠাৎ সে গাড়ির জানালার দিকে তাকাতেই ভয়ে প্রচন্ড চিৎকার করে ওঠে। ওরে বাবা রে, ভূত! কি হচ্ছে কি নিখিল? ইয়ার্কির একটা লিমিট থাকা দরকার। তুই বড় হয়েছিস, এরকম করে ষাঁড়ের মতো চিৎকার করে ওঠে কেউ? কিরে আহাম্মক, কি হলো নিখিল? তুই এমন করে চিৎকার করে উঠলি কেন? কি দেখলি তুই? তোরা আমাকে চুপ করতে বললি বলে আমি তো চুপ করে গেলাম। তারপর যখনই জানালার দিকে তাকালাম তখনই দেখলাম। নাটক করিস না, কি দেখলি সেটা ভালো করে বল।
আমি দেখলাম একটা ভয়ানক মেয়ের মূর্তি জানালা দিয়ে আমাকে কটমট করে দেখছে। তার সেই ভয়ানক চেহারা আমি এখনো ভুলতে পারছি না। সমীর, দোষটা কিন্তু তোরই। তোর এরকম ভূতের গল্পটা বলা উচিত হয়নি। আমি আবার কি করলাম? তুই যখন এতক্ষণ চুপ করে থাকলি তখন আরেকটু না হয় চুপ করে থাকতে পারতিস। আমরা বাংলো বাড়িতে পৌঁছে গেলে তারপর না হয় গল্পটা বলতিস। তো তোরা যাই বলিস ভাই, আমার কিন্তু জায়গাটা মোটেও ভালো লাগছে না। চল না, ফিরে যাই। তুই গেলে যা, তোকে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছি, আমরাই যাচ্ছি। না রে সমীর, এদিকে একটা কেলো হয়ে গেছে। গাড়িটা মনে হয় গেছে, কিছুতেই আর স্টার্ট নিচ্ছে না। এরপর মনে হচ্ছে আমাদের সকলকেই গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যেতে হবে। বলিস কি রে, এই সময় হেঁটে যেতে হবে? তুইও একটু ভয় পেয়েছিস বলে মনে হচ্ছে। এই তো সাহস দেখাচ্ছিলিস খুব। হ্যাঁ যা, আমি ভয় পাবো কেন? শুধু শুধু ভয় পাবার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে চল, বাকি পথটা পায়ে হেঁটে যাওয়া যাক। জায়গাটা কেমন ছমছমে বল, সত্যি একটু ভয় ভয় লাগছে। হ্যাঁ, এই পরিবেশ কে কার না ভালো লাগে। এরকম ভৌতিক পরিবেশ সকলে উপভোগ করতে চায়, কিন্তু সকলের তো আর সাহস থাকে না। এই তোরা ওইদিকে দেখ, ওইদিকে তাকিয়ে দেখ, সেই প্রেতাত্মাটা গাছে বসে আছে। দেখ নিখিল, তোকে শেষবারের মতো বারণ করছি। তুই যদি এরকমভাবে চিৎকার করে উঠিস তাহলে তোকে এক চড়ে সোজা করে দেব। ওকে সাথে নিয়ে আসাই আমাদের ভুল হয়েছে। ব্যাটা একেবারে ভিতর ডিম, ছাগল একটা। নিখিল, তুই চুপ কর না। তুই এইদিক ওদিক তাকাচ্ছিস কেন? তুই রাস্তার দিকে চোখ রাখ। তোরা আমার কথা বিশ্বাস করছিস না তো? না, করছি না, আর করবও না। অতএব তুই এরপর থেকে একদম চুপচাপ হাঁটবি আমাদের সাথে। আর সেই মহিষী রমণী যদি আবারও তোকে দেখা দেয় তাহলে কানের কাছে চিৎকার করে উঠবি না। হ্যাঁ, পারলে একটা চুম্বন দিয়ে চলিয়ে আসবি। বাবুরা এখনো এসে পৌঁছলো না কেন? তাহলে কি তারা রাস্তায় কোনো বিপদে পড়লো? একবার এগিয়ে গিয়ে দেখবো নাকি? অচেনা রাস্তা, রাস্তা ভুল করলো না তো? না, একবার এগিয়ে গিয়ে দেখে আসি। আপনারাই কি সেই বাবুরা যাদের আসার কথা ছিল? হ্যাঁ, আমরাই সেই। তুমি কে? আমি জুমলা, এই বাগান বাড়ি দেখাশোনা করি। আপনারা ভেতরে আসুন বাবুরা। তা আপনারা কি পায়ে হেঁটে এসেছেন? আরে না না, দেখো না, আস্তে আস্তে তোমাদের এই জঙ্গলের রাস্তাটার মাঝে গাড়িটা খারাপ হয়ে যায়। সেখানে গাড়িটা রেখে আমরা বাকিটা পথ পায়ে হেঁটে এসেছি। আচ্ছা, ভালো করেছেন। তা আসবার সময় কোনো অসুবিধা হয়নি তো? না না, এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি, কিন্তু এরপর আমাদের খিদেটা প্রচণ্ড পাচ্ছে। ও নিয়ে আপনারা চিন্তা করবেন না। আমি আপনাদের জন্য গরম গরম লুচি আর আলুর তরকারি জলখাবারে প্রস্তুত করে রেখেছি। আপনারা চলুন, ঘরের ভেতর চলুন। ঝুমলার পিছু পিছু তারা সকলে যেতে থাকলো। বাংলো বাড়ির বিশাল দানবীয় চেহারা দেখে তারা অবাক হয়ে গেল। নিখিল অনেকক্ষণ ধরেই মাথা নিচু করেছিল। এরপর সে মাথা তুলে আবার তার বাম পাশে তাকাতে অনেকটা দূরে দেখতে পেল সেই মহিলাটিকে। সে সেখানে দাঁড়িয়ে তাকে ডাকছে। না যমুলা, তোমার হাতে জাদু আছে বলতে হবে। সত্যি, এতটা পথ এসে এত সুন্দর যে হাতের রান্না খাবো সেটা আমরা বুঝতেই পারিনি। তা যা বলেছিস তুই সমীর, সত্যি দারুণ হয়েছে। কিরে নিখিল, এবার তো কিছু বল, কেমন হয়েছে লুচি আর তরকারি? নিখিল বোধ হয় এই খাবারটাকে ঠিক একা উপভোগ করতে পারছে না। রাস্তার সেই রমণী যদি তার পাশে এসে বসতো তাহলে বোধ হয় তাকে নিজের হাতে খাইয়ে দিয়ে নিখিল তৃপ্তি পেত। রমণী মানে? আপনারা কার কথা বলছেন? ও কিছু নয় যমুলা, আমরা ওকে একটু খ্যা পাচ্ছি। আমার বন্ধুটি একটু ভীতু ছেলে আছে, এই কারণে ওকে একটু ভয় দেখাচ্ছি। তা যমুলা, রাতের বেলা কি রান্না করেছো? আমাদের এখানে আসতে তো অনেকটা দেরি হয়ে গেল। এবার তোমাকে কি বলবো বলো দেখি।
ভাবছি এই লুচি তরকারি ভরপেট খেয়ে নি, রাতে আর কিছু না খেলেও চলবে। আপনারা যেটা বলবেন বাবু। আচ্ছা জুমুলা, তুমি যে এই এত বড় বাংলো বাড়িতে একা থাকো, তোমার ভয় করে না? না বাবু, আমি সেই আপনাদের মতো বয়স থেকে এই বাংলোতে থেকে এসেছি, কত কিছু হতে দেখেছি নিজের চক্ষুতে, তাই আমার এখানে থাকতে আর ভয় করে না। এই বাংলোটা আমার নিজের বাড়ির মতো হয়ে গেছে। আমি বরং এই বাংলোটাকে সেরে আর এই জায়গা খান সেরে থাকতে পারি না। তোমার উপরে কেউ কোনোদিন আক্রমণ করেছিল? হঠাৎ এই প্রশ্ন করছেন কেন? আরে জুমলা, ও বেটা তোমার কাছ থেকে ভূতের গল্প শুনতে চাইছে। বাবুরা বাবুরা আপনারা খেয়ে বিশ্রাম নেই, আমি বরং একটু যাই, কেমন? আমার খুব দরকার আছে। মারে, তুই কোথায় আছিস মা? তোর জন্য খাবার নিয়ে এসেছি, দয়া করে খাবারটা নিয়ে যা। আজকে এত আসতে দেরি হলো যে, আমাকে খাবার দেওয়ার কথা ভুলে গিয়েছিলে নাকি? না রে মা, তোকে খাবার দেওয়ার কথা আমি কি কখনো ভুলতে পারি? তাহলে আসতে এত দেরি হলো কেন? আসলে আসলে আমার একটু কাজ ছিল, আমি বাংলো থেকে একটু বেরিয়েছিলাম, তাই ফিরে আসতে অনেকটা দেরি হয়ে যায়। কি কাজ আমি সেটাই তো জানতে চাইছি। আসলে বাংলো বাড়িতে কয়েকজন অতিথি এসেছেন, তাদের আদর আপ্যায়নের ব্যবস্থা করছিলাম আমি, সেই কারণে একটু দেরি হয়ে গেল আমার। ভুল ত্রুটি নিসনি মা, আমার আর কোনো দিন এরম ভুল হবে না। আজকে আমার খিদেটা একটু বেশি পাচ্ছে। ও নিশ্চয় মনে মনে কোনো ফোন দিয়ে আসছে, আমাকে ওই বাবুদেরকে সাবধানে রাখতে হবে। আমার মন বলছে আসবার পথে ও নিশ্চয় ওদেরকে লক্ষ্য করেছে, আমাকে যে করেই হোক ওই বাবুদের প্রাণ বাঁচাতেই হবে। ঝুমুলা সেই পিশাচিনীকে খাবার দিয়ে চলে আসছে। এমন সময় রাস্তায় তার সাথে অজিত, সমীর এবং জিতেশের সাথে দেখা। আরে, তুমি এদিকে কোথায় গিয়েছিলে? আমি আমি এই এই আর কি একটু মানে, কিন্তু বাবুরা আপনারা কোথায় যাচ্ছেন? তোমার হাতের সুস্বাদু রান্না খাওয়ার পর পেটটা একটু ভার ভার লাগছিল, এই একটু এদিক ওদিক হাঁটা চলা করি, পেটটা একটু হালকা হোক, তারপর আমরা আবার বাংলো বাড়িতে ফিরে যাচ্ছি। কিন্তু বাবু, এই সময় এখানে একা হেঁটে চলে বেড়ানো নিরাপদ নয়, আপনারা বরং কালকে সকালে যাবেন, আজকে আপনারা বাংলো বাড়িতেই ফিরে চলুন। তাই যদি হয়, তাহলে তুমি একা হেঁটে কোথায় গিয়েছিলে? বাবু, আমার কথা আলাদা, আমি এখানে থাকি, এখানকার হাল হকিকত সমস্ত কিছুই জানি, আপনারা এখন দয়া করে ফিরে চলুন। না জুমলা, আমরা বেরিয়েছি যখন, তখন আর ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঘরে বরং নিখিল আছে, তুমি তার সাথে বসে গল্প করে যাও। আচ্ছা, এই দিকে গেলে কি পড়ে? এই পথ ধরে গেলে একটা বাজার পড়বে, কিন্তু এই রাত্রিবেলায় ওই বাজারে কোনো দোকান খোলা থাকবে না। কেন? রাত্রিবেলায় যে ওই বাজারে যাওয়া নিষেধ। তাহলে তো আমরা গিয়েই ছাড়বো। এই, তোরা সবাই চল, এখানে আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই। জুমলা, তুমি বরং বাংলোয় যাও, নিখিল একা আছে, ও প্রচণ্ড ভীতু। এতবার করে বারণ করলাম, কিন্তু তাতেও ওরা শুনলো না। হে ওপরওয়ালা, এখন ওদেরকে তুমি রক্ষা করো। আরে অজিত, যমুলা কথাটা মিথ্যে বলেনি, এখানের বাজারগুলো দেখছি অনেক তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, কিন্তু কেন বল দেখি, কোনো ভৌতিক ব্যাপার নাকি? ভৌতিক ব্যাপার না, আরও কিছু। আমার মনে হয় লোকগুলো অনেক কুঁড়ে, তাই জন্য সকাল সকাল দোকানপাট বন্ধ করে ঘরে গিয়ে খেয়ে দিয়ে ঘুমায়। তা যা বলেছিস, এই প্রত্যন্ত পাড়া গেয়ে জায়গায় শহরের মতো এত কম্পিটিশন নেই, প্রকৃতির আশীর্বাদে সমস্ত কিছুই এখানে বিনামূল্যে পাওয়া যায়, তাই জন্য এদের আর কোনো মাথা ব্যথা নেই।
আরামসে জীবন কাটাচ্ছে। আপনারা এদিকে একটু আসবেন দয়া করে, আমাকে একটু সাহায্য করুন না। দেখুন না, এই রাত্রিবেলায় অনেক বিপদে পড়ে গেছি, একটু দয়া করে এদিকে আসবেন। আরে, এটা কোনো মহিলার কণ্ঠ বলে মনে হচ্ছে, কিন্তু গলার স্বরটা ভেসে আসছে কোন দিক থেকে? ওই দেখ সমীর, ওই দিকে তাকিয়ে দেখ, দেখতে পাচ্ছিস? ওইখানে অন্ধকারের মধ্যে থেকে উনি আমাদেরকে সাহায্যের জন্য ডাকছেন। কিন্তু ভাইরা, আমরা চিনি না জানি না, এরকম একটা জায়গায় কাউকে সাহায্য করা কি ঠিক হবে? আরে জিতেশ, তুইও তো দেখছি নিখিলের মতো করতে শুরু করলি। বেটা ভীতু কথাকার, চল আমাদের সাথে। হ্যাঁ বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আসলে আমার অনেকক্ষণ থেকেই খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দিতে পারেন? খাবার খেতে হলে আমাদের সাথে বাংলো বাড়িতে যেতে হবে। কিন্তু আপনি ওদিকে তাকিয়ে কথা বলছেন কেন? আমরা সেরকম লোক নই। আপনি নির্ভয়ে আমাদের দিকে তাকাতে পারেন। আচ্ছা বেশ, আপনারা যখন আমাকে খাবার দেবেন বলছেন, আমি তখন না হয়। এইটুকু বলেই সেই প্রেত মূর্তি তাদের তিনজনের দিকে ফিরে তাকালো। তার চেহারা দেখে তিনজন ভয়ে কাঁপতে শুরু করলো। এ কি, কে আপনি? তোদের বন্ধু তো আমার সম্বন্ধে এতক্ষণ বলেই আসছিল, এখনো বুঝতে পারলি না আমি কে? অজিত, তার মানে নিখিল ঠিকই বলেছিল, এ সত্যি একজন পিশাচ। পালিয়ে তোরা যাবি কোথায়? এখানে একবার যারা আসে তারা আর বেঁচে ফিরতে পারে না। অনেক দিন পর মানুষের রক্ত খাবো। তোদের মতো পাপী মানুষেরা আমাকে একদিন এখানে হত্যা করে ফেলে রেখে গিয়েছিলি। আজ তোদেরকে মেরে আমি আমার আকাঙ্ক্ষা কিছুটা হলেও পূরণ করব। হে কি, আপনাদের কি হয়েছে? আপনারা এইভাবে? ওই পিশাচ আমাদের বন্ধুকে মেরে ফেলেছে, তুমি ওকে যা হোক করে বাঁচাও। জুমলা, তুমি আমাদের বন্ধুকে বাঁচাও। তুমি যা চাইবে আমি তাই দেব। প্রাণের সওদা কোনো কিছু দিয়েই যে হয় না বাবু। আমি আপনাদেরকে প্রথমেই বারণ করলাম, এই রাত্রিবেলায় ওই বাজারে যাওয়া নিষেধ। কারণ ওই পিশাচিনী সুযোগ পেলেই মানুষ মারবে, সেটা আমি জানতাম। ও যে প্রথম থেকেই আপনাদের ওপর লক্ষ্য রেখেছিল সেটাও আমি জানি। তাহলে কি আমাদের বন্ধু? তাকে আর আপনারা ফিরে পাবেন না বাবু। আর আপনারাও বাঁচতে চাইলে কালকে সকালেই এখান থেকে চলে যান, না হলে ও একে একে সকলকে শেষ করবে।